তুই আমার কৈলাসী ভোলা কাঁদিয়া চলা ছেড়ে যাবে মহাপ্রভু ভুবন ছেড়ে যাবে মহাপ্রভু কৈলাস ভুবন যাবে শ্রী উত্তর ভুল বলিলে যাবে শ্রী উত্তর ভুল বর্তমান কিন্তু মাঝে মধ্যে লোক মরছে করোনা ভাইরাস আর এই বেটা মোর কি মরবে মুরগি বেড়া এই মামা মামা জবান খুলো গো এ কমলা একবার জবান খুলো গো আমার প্রাণে তাই তুই বেল ফল খেতে খেতে আমার এই সমস্ত শরীর ঘেমে গেছে। তাই তুমি একটি খেতা দিয়ে আমার এই শরীরের ঘাম মুছে নাও। ভাই কল্যাণপুরীর মামি দুইটা কি করেছিল যে উত্তর পূর্বন যাবেন প্রভু কোন নারীর প্রতি এবং কি কোন ফলের প্রতি লোভ করা যাবে না। আরে বেটা তুই যদি বেল ফলটা খাবাই নি বাপ তুই কেমনে খাবো এলা বেলে ঝুসেতে তাল তালতে ভালো হয়ে যাবে। এবার তুমি আমার এই শরীরের ঘাম মুছে নাও। আয় নাচু নাচু তুমি কি আমার ঘাম মুছে নিয়েছো? এবার আমার নাম করে সেটা কৈলাসের দিকে ঠুকে দাও। জয় শিব শম্ভু হর হর মামা তুমি কি আমার ঘাম মুছে ফিকে দিয়েছো? তাই তো এবার এই বেল বৃক্ষ ত্যাগ করে আমি চলে যাব সেই উত্তর ফ্লাবরে। তাই বেল বৃক্ষ ত্যাগ করে চলে যাচ্ছি সেই উত্তর ফ্লাবরে। জয় শিব শঙ্কর। তাই তো এই গভীর জঙ্গলে এসে তুমি আমাকে বাবা বলে প্রণাম করেছো। এবার এই মেয়েটি কোথা থেকে এসে আমাকে বাবা বলে প্রণাম করেছে, তাই আমি একটু ধ্যান যোগে দেখবো। অবশ্যই নারদ। আসন গ্রহণ করুন। তোমার চরণে প্রণাম হয় দাদা। এনে চোদা মারা ফেলা। এক খেল তোরা মারা। এই কিটা চোরা বলে। এত বড়
ছিল না মুখ আছে ওগো আমার গাধা। আরে দাদা বলেনি বোকা, কি বলেছে? দাদা বলেছে। অর্থাৎ আরে ভাই বলেছে ভাই। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। কাম 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 কাম। শোনো, আমি যদি তোমার দাদা হয়ে থাকি, ওই যে দাবু আলোকটা ওইটা তোমার কি হবে? আমার পিতাশ্রী হবে। মামা নারদ মুই যদি হম্বেলে মাইডার দাদা, তুই হবো বেলে মাইডার পিসা। নারদ আরে পিসার কথা বলেনি বোকা। কি বলেছে? পিতা পিতা। পিতা মানে ড্যাডি, ড্যাডি মানে আব্বু, আব্বু মানে আব্বা, আব্বু মানে বাবা, বাবা মানে পিতা, পিতা মানে ফাদার, ফাদার মানে তোর মার ভাতার। তাই এবার আমি ধ্যান যোগে দেখবো কোথা থেকে মেয়েটি সে আমাকে বাবা বলে দায়িত্ব বলছে। আচ্ছা। তাই আমি ধ্যানে চলে যাচ্ছি নারদ। মামা বলো তো সেই বেল ফল খেতে খেতে আমার কি হয়েছিল? সবাই দেখিছে তোমার সারা শরীর ধসে তাল তাল হবিস। সেই ঘাম মুছে তুমি কি করেছো? ওই কল্লাসের দিকে ফিকে দিয়েছি নারদ মামা। সেই ঘাম থেকে আমার এই মেয়েটি জন্ম হয়েছে। কৃষ্টপিয় থতমা, নারদ কৃষ্টপিয় থতমা। এই বেটা হিলটিং হালতাং সারা চিনাটি ইস্তা আমি বেটা বেটি না। তুই নাই কালকিরি বাংলাদেশ ছেড়ে পাঠা। এই বেটা তুই তো চন্দ্রা হাতুড়ি, আমি হলাম ডিজিটাল ডিজিটাল নিস্তা মারি আনিস্তা সেকেন্ড ফ্লোর কৃষ্টপিয় থতমা। বত নিন্দুলা পুরে হাইজু। এই না বস শালা কেউনি পুকুর বাচ্চা। কেউনি আসি বলবে ওগো আমার ভাতা দানা করে দাদা গাদা। ঠাকুর নমস্কার। পাবো না তো। তোমার তোমার আমার আচ্ছা কি খবর? আচ্ছা বিচারটা আমার তোমাকে দিবা চাও। আচ্ছা একটা বাপের আর একটা মার ছোয়ালিতে কত কি কষ্ট মানা জানা করে কারো কারো হচ্ছে কারো হয় না। কেন করে মানছে? হে মা বিষয় খালি না হে মা বিষয় মোর যদি একটা ছেলে বা মেয়ে দিব শুভ দেখে রাখি সঙ্গে সঙ্গে দিবে সাপাস পুত্র বাচ্চা। কেন করে না মানা জানা করে লোকের ছোঁয়া হয়। আর এই ব্যাপার বেলা খান থেকে ছোঁয়া হয়। তোমার মামা দেবতা না রে। আমার বাবা দেবতা হলে আমি কি চেবতা? হাত ধরেছি তোর দেবতা। যেহেতু আমিও দেবতা, যেহেতু আজকে মামার ঘাম থেকে সন্তান হয়েছে, আমার ঘাম থেকে কি কোনো সন্তান হবে না? যদি আজ আমার ঘাম থেকে কোনো সন্তান জন্মগ্রহণ না করে, তোমার দেশে যত গোড়ালান আছে সব চিরা ভারতে। এই তুমি এখন কি করবে? আমিও পরীক্ষা করব। আমি তো কম ঝুসিনি, আমার ঘামতে ছোঁয়া হবে কি না। তোদের পেন্ডি নিয়ে লোকটা কেন সরাতে দেখা যাচ্ছে? ছোঁয়া লাগবে মুখ ছোঁয়া লাগবে। আমরা পেন্ডা করে ধরে ওকে। ভাই, এই আমরা পেন্ডি না। ভাগুরা বেন্ডানি ভাগুরা ছোঁয়া হওয়া যাবে না। আমরা পেন্ডা দিলে আমরা সবাই ভালো মন্দ তো বলবো। এ ভাই, হ্যাঁ আচ্ছা ওই কোনটা বলে মসজিদ লোক? ওটা মুই তো উনি বলছি। মোর কোটে বেতন দেয়। আচ্ছা প্রথমে আরে কি রে হয় নাই? আরে কেমন হয়েছে? শুনতে চাও? কেমন? যে মামার ঘাম থেকে জন্ম হলো অপূর্ব সুন্দর, আর মোর ঘাম থেকে জন্ম হল ঐশ্বরী আপুরি। আরে ওই যে আমার কিছু আছে, কিছু নাই, কিন্তু আমার কিছু নাই, চুরি। কালো চাদর। Yes, yes. এই না কপালে দিয়েছে রে পড়া। আরে নারদে শোনো। ও, ওই মহিলাটা তোমার মেয়ে আমার বিশ্বাস হয় না। কেন? কেন জানো? কেন? কারণ তোমার মামার মেয়ে আছে না, আছে তোমার মামাকে বাবা বলেছে। বাবা বলে। তোমার মেয়ে কি তোমাকে বাবা বলবে? আচ্ছা আমার মেয়ে আমাকে বাবা বলবে না তো তোমাকে বলবে। আরে শোনো, আমার বলার দরকার নাই, তোদের বলো প্রমাণ চাই। প্রমাণ চাই। প্রমাণ। আরে কি কথা বাবা বলে।
ওই তোমার মেয়েকে দাঁড়া দাও হোক সবাই তোমার মেয়ে এমন জোরে সাম করবে কোথায় সাম করবে আমরা শুনতে পাই আচ্ছা শুনুন শোনা পাই জোরে শুনিস আচ্ছা জোরে বলো বেটি আরে নারদ, আচ্ছা শুনো, আমার কাছে আসো। আচ্ছা তোমার মেয়েকে কি খাওয়াইছো রে এত সাউন্ড? আমার মেয়েদের মুখের সাউন্ড হবে না, ওকে তো আমি ভোর সাথে হরলিক্স দেখি সাউন্ড আছে ভালো। এবার তোমার বিশ্বাস হয়েছে মোরও বেডি হয়েছে যেহেতু আমার মেয়ে আমার সামনে এসেছে অবশ্যই তাকে বাক্য দিতে হবে। এবার বলো তোমা কেন তুমি আমার সামনে এসেছো? লতা পিতাশ্রী তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি সেই উত্তর ভুলবনে। আমিও যাবো তোমার সাথে। কিন্তু রামা, উত্তর ভুলবনে যেতে পারবে না কোনো নারী জাতি। তাই তোমাকে 12টি বছর অপেক্ষা করতে হবে এই বেলগাছের নিচে। আর যখন কালে ফিরে আসবো আমি কৈলাসের দিকে, সাথে করে নিয়ে যাবো তোমাকে সেই কৈলাসপুরীতে। যেহেতু তুমি আমার একমাত্র নন্দিনী, তাই আমার মস্তকের শত শত বুদ্ধি আমি তোমার মস্তকে প্রদান করছি। আর আমি তোমার একমাত্র নারদ ভাগিনা হয়ে আমার বেডি একমাত্র নাই সেই চলচ্চিত্র করিয়ারাই আজ থেকে তার মস্তকে আমি শত শত বুদ্ধি প্রদান যত বাংলাদেশে নারদ ধারে প্রেম করবে। এবার তুমি চলে যাও মা সেই বেলগাছের নিচে। তাই তো মেয়ে আমাকে প্রণাম করে চলে গেছে ওই বেলগাছের নিচে। এবারে বেলবৃক্ষ ত্যাগ করে আমি চলে যাব সেই উত্তর ফ্লাবরে। তাই বেলবৃক্ষ ত্যাগ করে চলে যাচ্ছি সেই উত্তর ফ্লাবরে। জয় শিব শঙ্কর ভূতেশ্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর। ওই আমার কৈলাসী ভোলা কামিয়া চলা ছেড়ে যাবে মহাপ্রভু ভুবন, ছেড়ে যাবে মহাপ্রভু কলস ভুবন, যাবে শ্রী উত্তর ভুল বলিলে, যাবে শ্রী উত্তর ভুল কত দূর হইতে শিব, কত দূর গেল শিব, পদমরে যাইয়া প্রভু পৌঁছিয়া, তাই কত দূর হইতে শিব, পদমরে যাইয়া শিব পৌঁছিয়া গেল, পৌঁছিয়া
তাই তো কত দূর হইতেছি। যখনই পদ্মবনে মহাপ্রভু পৌঁছে গেছিল, এদিকে মনে মনে গঙ্গা দুর্গা ভাবিতে লাগিল, কি ভাবছে, স্বামী আমাদেরকে কথা দিয়ে গেছে সে কোনোদিন নারী আর ফলের দিক তাকাবে না, কিন্তু একে একে স্বামীকে দুবার পরীক্ষা করতে গেলাম, একবারও স্বামী চিনতে পারলো না, আবার কি রূপে মহাদেবের মনটাকে ছলনা করতে যাচ্ছে। আর শোনো শোনোই গো দিদি, কি করি উপায় কোন রূপে মহাপ্রভুকে চলিবারও তাই। মহাদেব চলিবার, তব মহাদেব চলিবার, তাই তো গঙ্গা দুর্গা আবার নিজের রূপটাকে চেঞ্জ করে কি রূপে তার স্বামীর মনটাকে পরীক্ষা করতে যাচ্ছি। চলো এটা পুরোটা অভিনয়ের মাধ্যমে দেখে আসছি। ঠিক আছে, আবার ফিরে আসছি। দিদি আজকে প্রভু চলতে গেছি, প্রভু আমাদের জিততেই পারলো না। এখন কি করবো জানো, ওর সামনে একটা নদীতে পাচ্ছি, আর সেখানে আমরা অংশগ্রহণ করবো। তুমি নিয়ে পড়ো দিদি। ও তুমি দেখিলে আমাকে ওরে মুক্তি গো, ও আমি তোমার বাড়ি ও তুমি দেখিলে ওরে এ ঘরে প্রতিটি জানালা দুয়ার সারা করে খুলে রাখবো, ওরে এ ঘরে প্রতিটি জানালা দুয়ার সারা করে খুলে রাখবো, যখন তুমি থাকবে না পাশে তোমাকে ভালোবাসি, তোমায় ভালোবাসি এ কথা দুনিয়া জানাবো গো। এ ঘরে দুয়াল জুড়ে আমি তোমার ছবি আঁকবো, এ ঘরে প্রতিটি দুয়ালে জুড়ে তোমার ছবি আঁকবো, যখন তুমি থাকবে না পাশে তোমাকে পিছু ডাকবো, ভালোবাসে এ কথা দুনিয়া জানাবো গো, তোমায় ভালোবাসি এ কথা দুনিয়া জানাবো গো, তুমি দেখলে আমাকে মুখ ফিরিয়ে দাও গো, তুমি দেখলে আমাকে মুখ ফিরিয়ে দাও গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো, আমি তোমার বাড়ির সামনে
আর এই বেটার খালি জেনে শুনে চাইছে লাভ না চলে এবার ভাই সরবত কথা কই না জিনিসটা রে এই দক্ষিণ সরোবর কি বলবো মানে এই গেন্ডি ফেলাই দিতে হবে যে এই শুনো বলো দক্ষিণ সরোবর এখানে অনেক রাস্তা আচ্ছা কাজ করো কি কাজ ওই যে আমাদের মারে বাবু দুলাল না আছে না হ্যাঁ হ্যাঁ ওনার বউ ওখানে বসে আছে 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 যাও যাই এটা বাজাও না চলবে খালি কেতর মতর খামবে এর কি কোয়া যায় রে আরে বাবা দক্ষিণ সরোবর কোন দিক আরে সামনে চলে যাও আরে কি রে ওরে আসিবে কি শালাগো মদিনারে ওর মিলনের সাথ জাগে এক শিবতলে ওরে আসিবে কি Thank you.